জামিন মঞ্জুর প্রশান্ত বর্মনের। সোমবারের কেসেই জামিন মঞ্জুর প্রশান্তর। 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন প্রশান্ত বর্মনের। ঠিক কি হয়েছিল? গা ঢাকা দিলেও হলো না শেষ রক্ষা। দোষ করে পালিয়ে পালিয়ে ঘুরলেও আরো এক দোষেই ফের পুলিশের জালে অভিযুক্ত বিডিও। ইকোপার্ক থানার পুলিশের হাতে গ্রেপ্তার সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। অভিযোগ, সোমবার রাতে নিউটাউনের ইকোপার্ক থানা এলাকায় মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এক পথচারীকে ধাক্কা মারে প্রশান্ত। গুরুতর জখম এক বাইক আরোহীও। আহত আরোহী প্রতিবাদ করলে পাল্টা গালিগালাজ করে বিডিও প্রশান্ত বর্মন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর দাদাগিরি। ভিডিওর সত্যতা যদিও যাচাই করেনি সিএম। কি বলে রাখলে কি করবে? কাকে থ্রেট দিচ্ছ? আমার বড় গলা। কাকে থ্রেট দিচ্ছ দাদা? অন্যায় করেছো আবার থ্রেট দিচ্ছ? হ্যাঁ, আমি যদি অন্যায় করে আমি ফাঁসি নিয়ে নেব। সাইডে ছিলাম, আমরা রাস্তা ধরে আসলাম, একটু ঘুরতে পড়তে এসেছিলাম কেন, তো গাড়িটা খুব স্পিডে চালিয়েছিল, ওদের ঠুকে দেয় আমাকে। ওই দাদার গাড়ি স্কুটির উপরে পড়েছিলাম। ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে প্রতিবাদীদের কখনো দুর্নীতিগ্রস্ত, কখনো সপাটে চড় মারার হুমকি দিচ্ছিল অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন। পুলিশের সঙ্গেও অসংলগ্ন আচরণ অভিযুক্ত বিডিওর। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে প্রশান্ত বেপাত্তা ছিল। অবশেষে মত্ত হয়ে গাড়ি চালিয়েই হলো বিপত্তি। গাড়ির বেপরোয়া গতি ধরিয়ে দিল প্রশান্তকে। আর অভিযুক্তের গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসতেই নতুন করে সামনে এসেছে স্বর্ণ ব্যবসায়ীর অপহরণ ও খুনের ঘটনা। রাজ্যের বিজেপি সরকারের কাছে দোষীর উপযুক্ত শাস্তির দাবি মৃত ব্যবসায়ী স্বপন কামিল্লার পরিবারের। নতুন সরকারকে আমি আবেদন জানাচ্ছি তাকে যেন ফাঁসি হয়। ফেরার ভিডিও প্রশান্ত বর্মনের আচমকা গ্রেপ্তারিতে রাজ্যে পুলিশ প্রশাসনকেই বাহবা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল দিলীপ ঘোষ। বললেন, তৃণমূল সরকার 15 বছরে যা পারেনি 15 দিনে তা করে দেখিয়ে দিচ্ছে বিজেপি সরকার। সহমত মন্ত্রী দিলীপ ঘোষ। বললেন, সরকারি আধিকারিকদের কাজে লাগিয়ে প্রাক্তন সরকার দুর্নীতি করেছে। অভ্যাস বদলাতে হবে, অন্যথায় হবে গ্রেপ্তারি। যে এতদিন ধরে যে প্রশান্ত বর্মনকে খোঁজা হচ্ছিল সেটা মমতা ব্যানার্জির সরকার খুঁজে পায়নি। আর 15 দিন আমাদের শুভেন্দু অধিকারী সরকার আসার পরই একজন সাধারণ মানুষ তাকে খুঁজে দিল। এদেরকে ব্যবহার করা হয়েছে খারাপ কাজে, আর ধীরে ধীরে ওটাকে ওরা স্বাভাবিক মনে করেছে। বেআইন এটাকে আইন মনে করা, নিজের অধিকার ফলিয়ে সব জায়গায় সুবিধা নেওয়া, সব জায়গায় সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে, অত্যাচারিত হয়েছে। এখন তো কমপক্ষে ঠিক হওয়া উচিত, নাহলে এদেরকে গ্যারেজ করা হবে সব কটাকে। না, সে তো শেখ শাহজাহানকেও লুকিয়ে রেখেছিল 56 দিন এই সুপ্রতিম সরকার, রাজীব কুমারেরা মমতার নির্দেশে। তো সেই রকমই তো এবার আর লুকোনো যাবে না। পশ্চিম মেদিনীপুরের বিলমাথিয়া গ্রামের বাসিন্দা ছিলেন ব্যবসায়ী স্বপন কামিল্লা। 2025 অক্টোবরে তাকে অপহরণ করে খুন করে বলে অভিযোগ উঠেছিল বিডিওর বিরুদ্ধে। এই ঘটনায় প্রশান্ত জামিন পেয়েছিল বারাসাত কোর্ট থেকে। পরে হাইকোর্ট সেই জামিন খারিজও করে। খারিজ হয় প্রশান্তের রক্ষা কবচের আবেদনও। কিন্তু রায় ঘোষণার পর থেকেই বেপাত্তা ছিল অভিযুক্ত বিডিও। কিন্তু হলো না শেষ রক্ষা। এবার আদালতের বিচারে অভিযুক্ত প্রশান্ত বর্মনের শাস্তি ও ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনের বিচার কবে হয় সেটাই দেখার। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা হাজরা, শুভদীপ মান্না, অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।